হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিডস গাইড। তো আজকে আমি তোমাদের ক্লাস 5-এর কিছু সাজেশানস দেব পরিবেশ বিষয়ের। তোমাদের পরিবেশ বিষয়ে আমি কিছু সাজেশন দেব, যেটা সেকেন্ড টার্মের জন্য, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তো এখানে আমি 25 মার্কসের একটা কোয়েশ্চেন পেপার রেডি করেছি, ঠিক আছে। তো এখানে এমসিকিউ টাইপ আছে, তারপর শূন্যস্থান পূরণ আছে, ট্রু অ্যান্ড ফলস নির্বাচন করা আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং দীর্ঘ প্রশ্নের উত্তর সবই আছে, মোটামুটি কম কম করে দিয়েছি। তো চলো স্টার্ট করছি। প্রথমেই আমি রেখেছি সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এটা 5 মার্কসের, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। তো 5 × 1 = 5, মানে 5 মার্কের প্রত্যেকটা 5টা প্রশ্ন আছে এখানে, যার মান 1 করে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মাটির পুতুলের জন্য বিখ্যাত জেলা। বিখ্যাত জেলা কোনটি? নদিয়া না পুরুলিয়া? যেটা হবে সেটাই টিক দেবে। দ্বিতীয়, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো কোনটি? এক শক্তি, বুদ্ধি নাকি পরিশ্রম? কোনটা? সেটার মাথায় টিক দেবে। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে? বিরসা মুন্ডা, তিতুমির নাকি সিধু মুর্মু? এই যেটা সঠিক হবে সেটার মাথায় টিক দেবে। ফোর্থ আসছে হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? বীজ বপন করা হয়, ধান কাটা ঝাড়া হয় নাকি জমিতে? ফিফথ আসছে দার্জিলিং জেলার প্রধান ফসল কি? ধান, গম নাকি চা? যেটা হবে সেটার মাথায় টিক দেবে। এবার আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, শূন্যস্থান পূরণে। এটাও 5 × 1 = 2, মানে 5 মার্কসের টোটাল। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, 5টা প্রশ্ন এখানে করা আছে। ফার্স্টেই হুগলি নদীর অপর নাম ড্যাশ, যেটা হবে উত্তর সেটা লিখতে হবে। কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত। পশ্চিমবঙ্গের ড্যাশ কাজু বাদাম চাষ হয়। মানুষের স্বাস্থ্য হলো একটি ড্যাশ। ড্যাশ জেলা টেরাকোটার জন্য বিখ্যাত। এই 5টা কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। তো এখানে গেল 5 নাম্বার, হলো 10 নম্বর। এবার আসছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেটার প্রত্যেকটার মান 1 করে, 5টা কোয়েশ্চেন আছে, তো সেক্ষেত্রে 5 মার্কস। প্রথমেই গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? এটা লিখতে হবে। সেকেন্ড, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে? কত সালে সেটা লিখবে, তবে হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। কেউ কখনো মানে ধরো জিজ্ঞাসা করলো বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে, তো তোমরা লিখে দিলে এই সালে, এত সালে, কিন্তু সেটা লিখলে হবে না, তোমাকে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। যেমন এভাবে লিখতে হবে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এত সালে, সালটা লিখবে, পূর্ণ বাক্যে পুরো লাইনটা তুলে দেবে। আচ্ছা, থার্ড আসে কোন শহর রাসমেলার জন্য বিখ্যাত? লিখবে কোন শহর রাসমেলার জন্য বিখ্যাত। ফোর্থ আসছে শকুন সংরক্ষণের কেন্দ্র কোথায় আছে? শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? তো সেটা লিখবে, কোথায় অবস্থিত সেই জায়গাটার নাম লিখবে। ফিফথ আসছে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? কে গঠন করেন তোমরা সবাই জানো, সেটা লিখে দেবে। তো এই গেল এসএকিউ টাইপের, মানে 1 নম্বরের প্রশ্ন গেল 5টা। আচ্ছা, এবার আসছে ট্রু অ্যান্ড ফলস নির্বাচন। এটাও সেম 1 মার্ক করে, 5টা কোয়েশ্চেন আছে, তো 5 মার্কস। প্রথমেই আসছে দীঘাতে টেরাকোটার কাজ দেখা যায়। এটা ঠিক না ভুল, মানে সত্য না মিথ্যা লিখবে। সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত, ঠিক না ভুল বা সত্য না মিথ্যা সেটা লিখবে। গান্ধী বুড়ি বলা হয় কল্পনা দত্তকে, এটা সত্য না মিথ্যা লিখবে। জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুকে বাইসন বলে, এটা সত্য না মিথ্যা সেটা লিখবে। একটি নিত্যবহ নদীর নাম তিস্তা, সত্য না মিথ্যা এটা লিখবে। আচ্ছা, আরেকটা কথা, এখানে সত্য মিথ্যা তোমাকে ফুললি লিখতে হবে না, তুমি সত্যর জন্য স এবং মিথ্যার জন্য মি লিখবে, এরকম। আর ঠিক, যদি ঠিক ভুল দেয় এর বদলে, তো ঠিকের জন্য ঠিক আর ভুলের জন্য ভয়হস্যু ভুল। তো এই গেল 5 মার্কস। এবার 20 মার্কস কমপ্লিট। এবার আসছে আরও 5 মার্কস। তো এই প্রশ্ন, এখানে 2টো প্রশ্ন দেয়া আছে, একটার মান 2, একটার মান 3। তো এই 2 আর 3 মিলে কত হয়? 5। তো এই 2টো মিলে একটা 5 নাম্বারের, বা এরকমও ভেঙে ভেঙে যে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এরকম।
তো প্রথমে আছে ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো আর গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখা এটা 2 নাম্বার, আর গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো এটা 3 নাম্বার। তো এই গেল আজকে তোমাদের কোয়েশ্চেন পেপার। কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং আবারও বলছি সবসময় টেক্সটটা খুঁটিয়ে পড়বে একটু, যে কোনো বিষয় হোক, বাংলা, ইংলিশ, পরিবেশ, ইতিহাস, ভূগোল, যেটাই হোক টেক্সটটা খুঁটিয়ে পড়বে একটু। তাহলে তুমি যে এমসিকিউ, তারপর সত্য মিথ্যা, ছোট ছোট ইনফরমেশনগুলো তুমি একদম ফুললি পেয়ে যাবে। তো তার জন্য টেক্সট ফলো করবে। আর কিডস গাইড তো আছেই তোমাদের গাইড করার জন্য। তো আজকের এই সাজেশনগুলো রইল তোমাদের জন্য, অল্প কিছু, কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো এই ভিডিওটা এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।